আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখে 2.3-এর 9 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2 এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকেও তোমাদের আমি খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না, নয়তো বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 2.3 লিখে নিচ্ছি। কোষে দেখি 2.3। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 9 নম্বর থেকে শুরু করে। 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। আমি তোমাদের সুন্দরভাবে খাতে শেখাচ্ছি। দেখো, লিখব মধু মানস, মধু মানস কুন্তল ও ইন্দ্রের পাওয়া টাকার অনুপাত সমান 2:3:4:2। এবার বের করব মধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার। লিখব মধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার। দেখো কীভাবে বের করব। সমান মধুর ছিল এটা, তো 2টা লিখবো উপরে, আর এইটি সবটাকে এখানে যোগ চিহ্ন দিয়ে বসিয়ে দেবো। 2+3+4+2 সমান উপরে 2, আর এটি যোগ করলে হয় 2×3=5, 5×4=9, 9×2 হচ্ছে 11। এবার বের করব মানুষের পাওয়া টাকার আনুপাতিক ভাগহার। মানুষের পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার সমান, এটা ছিল 3টা ছিল মানুষের, তো 3টা উপরে, আর এটা সবটাই কিন্তু এখানে যোগ হয়ে বসে যাবে। 2+3+4+2, তো যোগ করে নেব। উপরে হবে 3 আর নিচে হবে 11। এবার করব কুন্তলে পাওয়া টাকার আনুপাতিক ভাগহার। লিখব কুন্তল লের পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার সমান 4 ছিল কুন্তলের, তো 4টা উপরে, আবার 2+3+4+2 উপরে 4, নিচে এটি যোগ করলে হয় 11। এবার দেখো বের করব ইন্দ্রের পাওয়া টাকার আনুপাতিক ভাগহার। ইন্দ্রের পাওয়া টাকার আনুপাতিক ভাগ
হার সমান ইন্দ্রের ছিল 2। দেখো ইন্দ্রের 2 আছে, তো 2টা উপরে লিখব আর নিচে লিখব 2 যোগ 3 যোগ 4 যোগ 2। উপরে 2 আর এটি যোগ করলে হয় 11। এবার দেখো মোট টাকা ছিল 12,100। তো লিখব 12,100 টাকার মধ্যে মধু পাবে। তো লিখে নেব 12,100 টাকার মধ্যে মধু পাবে। প্রথমে লিখব 12,100 গুণিত মধুর ছিল 2/11। কাটাটি করে নেব। দেখো 11কে 11 দিয়ে কাটাটি করলে হয় 121। 121 আর 2টি শূন্য এখানে বসিয়ে দেবো। এবার গুণ করে বসিয়ে নেব 2 11 22 আর 2টি শূন্য টাকা। 12,100 টাকার মধ্যে মানুষ পাবে। সমান আবার 12,100টা উপরে লিখব গুণ চিহ্ন, আর মানুষের ছিল দেখো 3/11। এটা আছে মানুষের, তো এটা লিখবো এখানে 3/11। কাটাকাটি করে নেব। 11 আর 11 গুণ করলে 121 হয় আর 2টি শূন্য গুণ করে নেব 3 11 33 আর 2টি শূন্য টাকা। এটা হয়ে গেল। এরপরে দেখো কুন্তলের বের করব। লিখব 12,100 টাকার মধ্যে কুন্তল পাবে। আবার সমান দিয়ে 12,100 গুণিত, এবার দেখো কুন্তলে কত ছিল 4/11 কিন্তু, তো বসিয়ে নেব 4/11। কাটাটি করে নেব। এখানে 11 আর এখানে 2টি শূন্য সমান 11কে 4 দিয়ে গুণ করবো, 4 11 44 আর 2টি শূন্য টাকা। এরপর দেখো ইন্দ্রের পাওয়া টাকাটা বের করব। তো লিখে নেব 12,100 টাকার মধ্যে ইন্দ্র পাবে। সমান 12,100 গুণিত, দেখো ইন্দ্রের ছিল 2/11। কাটাটি করে নেব 11 আর এখানে 2টি শূন্য, তো 11কে 2 দিয়ে গুণ করলে হয় 11 দিয়ে 22 আর 2টি শূন্য টাকা। তো অতএব কিন্তু দেখো 4 জনে কিন্তু পাওয়া টাকা বের করলাম। তো অতএব লিখতে পারি, অতএব মধু পাবে দেখো 2200 টাকা। 2200 টাকা কমা মানস পাবে। মানস পাবে দেখো 3300 টাকা। 3300 টাকা কমা কুন্তল পাবে। কুন্তল পাবে 4400 টাকা। আর
এবং লিখব এবং ইন্দ্র পাবে, ইন্দ্র পাবে 2200 টাকা। দেখো তোমাদের আমি এই অঙ্কটা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 10 নম্বর অঙ্ক। 10 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর অনুপাত 3:5:10। যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করি। প্রথমে কিন্তু আগের মতো অঙ্ক করতে হবে, পরে কিন্তু একটু কাজ করতে হবে যে কোণ বিএসি থেকে 10 ডিগ্রি কমাতে হবে। এরপরে কোণ এবিসির সাথে 10 ডিগ্রি যোগ করতে হবে, দিয়ে কিন্তু তিনটি কোণের অনুপাতটা কিন্তু আবার বের করতে হবে। তোমাদের আমি খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো, লিখব কোণ বি এ সি কমা কোণ এ বি সি কমা কোণ এ সি বি এর অনুপাত। তিনটি কোণ আছে, তো তিনটি কোণের অনুপাত ছিল 3:5:10। এবার বের করব কোণ বিএসি এর আনুপাতিক ভাগার। তো লিখে নেব কোণ বিএসি এর আনুপাতিক ভাগহার সমান কোণ বিএসি এর সংখ্যা ছিল 3, তো 3টা উপরে লিখব আর নিচে লিখব 3+5+10। উপরে 3, নিচে হবে 8 আর 10 হচ্ছে 18। এবার বের করব কোণ এ বি সি এর আনুপাতিক ভাগ হার সমান 5 লিখব উপরে আর নিচে 3+5+10। উপরে হবে 5 আর নিচেটি যোগ করলে হয় 18। এবার বের করব কোণ এ সি বি এর আনুপাতিক ভাগ হার সমান 10 লিখব উপরে, নিচে লিখব 3+5+10 সমান উপরে লিখব 10, নিচে লিখব এটি যোগ করলে হয় 18। প্রশ্নে তিনটি কোণের সমষ্টি দেওয়া ছিল 180 ডিগ্রি। তো লিখব প্রথমে অতএব 180 ডিগ্রি এর মধ্যে কোণ বিএসি এর মান সমান 180 ডিগ্রি গুণিত 3/18। কাটাকাটি করে নেব। 18×10 180 হয়, তো 10কে 3 দিয়ে গুণ করলে হয় 30 ডিগ্রি। এবার বের করব অতএব 180 ডিগ্রি এর মধ্যে কোণ এবিসি, এটা বের করব কোণ এটা এবিসি এর মান সমান 180 ডিগ্রি গুণিত 5/18। কাটাকাটি করে নেব। 18×10 180, 10কে 5 দিয়ে গুণ করলে হয় 5×10 50 ডিগ্রি। অতএব এবার বের করব এসিবি।
180 ডিগ্রি এর মধ্যে কোণ এ সি বি এর মান সমান 180 ডিগ্রি গুণিত, দেখো এসিবির অংশ ছিল 10/18, তো 10/18 কাটাটি করে নেব। 10 দিয়ে হবে 180 আর 10 10 হয় 100 ডিগ্রি। এটা হলে সুন্দর হবে। এরপরে দেখো যে বলা হয়েছিল যে বিএসি এর মান 10 কম হলে আর এবিসির মান 10 বেশি হলে নতুন অনুপাতটা কি হবে? তো লিখব কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম হলে মান হবে সমান, দেখো বিএসি এর মান কত পেয়েছিলাম? বিএসি এর মান পেয়েছিলাম 30 ডিগ্রি। 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি কম হবে, 10 ডিগ্রি সমান 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি কম হলে হয় 20 ডিগ্রি। এবার বের করব না, এবার লিখব কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হলে মান হবে সমান, দেখো এসিবি না এবিসি 50 ডিগ্রি পেয়েছিলাম, তো 50 ডিগ্রির সাথে 10 ডিগ্রি যোগ করতে হবে সমান 50 আর 10 হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো বের করব মানে নতুন অনুপাতটা কি হবে। তো লিখব অতএব নতুন অনুপাত হবে, অতএব কোণ বিএসি কমা কোণ এবিসি কমা কোণ এসিবি এর নতুন অনুপাত হবে সমান, দেখো বিএসি সমান পেয়েছি 20 ডিগ্রি ইস্টু আর এবিসি সমান পেয়েছি 60 ডিগ্রি, কিন্তু এসিবি কোনো পরিবর্তন হয়নি, তো এসিবি মান ছিল 100 ডিগ্রি, তো ইস্টু 100 ডিগ্রি। এবার দেখো প্রতিটা কিন্তু শূন্য কাটারি করে দিলাম, তো এখান থেকে 2 ডিগ্রি ইস্টু 6 ডিগ্রি ইস্টু 10 ডিগ্রি। আরও দেখো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে, 2 দিয়ে সবটা যাবে ভাগ করা, তো এটা হবে 2 1 কে 2 মানে 1 ডিগ্রি, এটা হবে মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে 2 3 2 6, তো 3 ডিগ্রি, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 5 ডিগ্রি। বুঝতে পারলে? দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বর লিখে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসেব করি। এখানে দেওয়া আছে প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পায় 2 টাকা আর তৃতীয় বন্ধু পাবে মানে হাফ টাকা, 3/2 টাকা, মানে 2 বন্ধুর অর্ধেকটা কিন্তু। তো প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা আর তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা, এখানে অনুপাতটা দেওয়া আছে। তো আমি তোমাদের সুন্দরভাবে খাতায় শেখাবো, তোমরা মন দিয়ে দেখো। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা ভালোভাবে দেখবে কিন্তু। লিখব প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগার। তো লিখছি দেখো, প্রথম
বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার সমান, দেখো প্রশ্নে যে 3 বন্ধুর কিন্তু অনুপাত দেওয়া ছিল 1:2:3/2। তো একটা হবে প্রথম বন্ধুর টাকা, তো 1 লিখব উপরে আর নিচে লিখব 1+2+3/2। এবার দেখো সমান, উপরে লিখব 1, নিচে লিখব এটির কিন্তু ভগ্নাংশে যোগ করব। তো রাপে করে নিচ্ছি, দেখো কত হচ্ছে 1+2+3/2। তো এগুলোর নিচে 1 1 আছে, তো সমান 1 1 আর 2 এর লসাগু করলে 2 হয়, 2কে এর নিচের 1 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 1 দিয়ে গুণ করলে হয় 2 1 কে 2, যোগ এর নিচে 1 আছে, 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, যোগ 2 এর সাথে 2 দিয়ে ভাগ করলে হয় 1, আর 3 গুণ করলে হয় 3, সমান 2 আর 4 6, 6 আর 3 হচ্ছে 9, আর নিচে হবে 2। এখানে বসে নেব 9/2। এবার দেখো কি করতে হয়, এই দাগটা মানে ভাগ, তো এটা সমাধান করে, তো রাপে সমাধান করছি, করে তোমাদের এখানে লিখে দেখাচ্ছি। দেখো 1/9/2 সমান 1 গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, উপরে 2 নিচে 9। তো এখন দেখো উপরে হচ্ছে 2 1 কে 2 আর নিচে 9, মানে 2/9। প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার 2/9 অংশ। এবার বের করব দ্বিতীয় বন্ধুর। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার সমান, দেখো দ্বিতীয় বন্ধুর ছিল 2, কিন্তু উপরে লিখব 2 আর নিচে লিখব 9/2। তো এটা সমাধান করলে হয় 2 দিয়ে 4 উপরে আর নিচে হচ্ছে 9 অংশ। এবার বের করব তৃতীয় বন্ধুর। তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার সমান, দেখো তৃতীয় বন্ধুর টাকা ছিল 3/2, কিন্তু তো এটা লিখব উপরে 3/2, নিচে লিখব 9/2। এটা সমাধান করে তোমার দেখাচ্ছি। দেখো রাপে করছি 3/2 ভাগ 9/2, 3/2 গুণিত, এটা উল্টে যাবে, উপরে 2 নিচে 9, 2 2 কাটারি করে দিলাম, আর 3 3 9, উপরে 1 থাকে, তো 1/3, তো লিখব 1/3 অংশ। প্রশ্ন দেওয়া আছে 9,000 টাকা, মানে 3 বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে। তো লিখব 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, সমান, দেখো 9,000 গুণিত, দেখো প্রথম বন্ধুর অংশ ছিল 2/9, তো লিখব 2/9, কাটাটি করে নেব, 1 9 1 কে 9 আর 3টি 0,
1000 2 গুণ করলে হয় 2000 টাকা। এবার বের করব দ্বিতীয় বন্ধুর। লিখব 9000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে সমান 9000 গুণিত, দেখো দ্বিতীয় বন্ধুর অংশ ছিল 4/9, তো লিখে নেব এখানে 4/9। 9000কে 9 দিয়ে কাটাকাটি করলে হয় 1000, 1000কে 4 দিয়ে গুণ করলে হয় 4000 টাকা। এবার দেখো তৃতীয় বন্ধুটা বের করব, তো লিখে নেব 9000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে সমান 9000 গুণিত, তৃতীয় বন্ধু দেখো কত অংশ ছিল 1/3, 1/3 দিয়ে কাটাকাটি করে নেব, তো 3 থেকে 9 হবে আর 3টি শূন্য, মানে 3000, আর 3000কে 1 দিয়ে গুণ করলে হয় 3000 টাকা। তো এবার দেখো 3টি কিন্তু পেয়ে গেলাম, তো অতএব লিখে নিতে পারি, অতএব প্রথম বন্ধু পাবে সমান 2000 টাকা, 2000 টাকা, কমা দ্বিতীয় বন্ধু পাবে সমান 4000 পেয়েছি, 4000 টাকা, কমা এবার দেখো তৃতীয় বন্ধু পাবে সমান, দেখো পেয়েছি 3000, তো লিখে নেব 3000 টাকা। দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।